হ্যালো শিক্ষার্থীরা, শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসে আমরা আজকে ক্লাস 7-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 9টি সেট রয়েছে সেই 9টি সেটের এমসিকিউ গুলো আলোচনা করব। অবশ্যই তোমরা এই ভিডিওটি পুরো দেখবে এবং মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা অবশ্যই এমসিকিউ সমাধান করার চেষ্টা করবে। তাহলে চলো আমরা শুরু করি। সারাগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, এই সেটের এমসিকিউ সমাধানগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক কে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মধুসূদন দত্ত, আবুল ফজল, অজিত দত্ত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অজিত দত্ত। গণেশের মেজ ছেলের বয়স কত? 174 বছর, না 171 বছর, না 168 বছর, না 166 বছর? এর সঠিক উত্তর হবে 171 বছর। তোমরা অবশ্যই উত্তর করার চেষ্টা করবে। তোমরা কতটা পারছো অবশ্যই কমেন্ট বক্সে বলার চেষ্টা করো। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট কার লেখা? মিল্টন, বাইরন, শেক্সপিয়র, ওয়ার্ডসওয়ার্থ? তাহলে এর সঠিক উত্তর হবে বাইরন। ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, শান্তিনিকেতন, কলকাতা, বারাসাত? সঠিক উত্তর হবে শান্তিনিকেতন। দারোগা শব্দটি কোন শব্দ? ওলন্দাজ, পর্তুগিজ, তুর্কি, বর্মী? তাহলে দারোগা শব্দটি তুর্কি শব্দ। 2 নম্বর সেট হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন, মেদিনীপুর। তাহলে প্রথম প্রশ্ন কি হচ্ছে এই সেটের? ছন্দ বাজে। তাহলে ছন্দ কিসে বাজে? ঘড়ির কাঁটায়, মোটর চাকায়, নদীর স্রোতে, রেলগাড়িতে? সঠিক উত্তর হবে মোটর চাকায়। তাহলে ছন্দ কিসে বাজে? ছন্দ বাজে মোটর চাকায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মুর্শিদি হলো মাঝি মোল্লাদের গান, মুসলমানি পল্লগীতি, বাস্তব বিষয়ক দেহতত্ত্বের গান, বাউল গান? সঠিক উত্তর হবে বাস্তব বিষয়ক দেহতত্ত্বের গান। মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি লেখেন কত সালে? 1857 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে, না 1865 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1862 খ্রিস্টাব্দে। কবি আশরাফ সিদ্দিকী যে পত্রিকার সম্পাদক ছিলেন? মুকুল, ভারতী, কল্লোল, প্রবাসী? সঠিক উত্তর হবে মুকুল পত্রিকার সম্পাদক ছিলেন আশরাফ সিদ্দিকী। হালকা ও পাতা শব্দ দুটি হলো তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি শব্দ? সঠিক উত্তর হবে তদ্ভব শব্দ। তাহলে হালকা ও পাতা শব্দ দুটি হলো তদ্ভব শব্দ। এরপর আমরা 3 নম্বর সেট দেখব। 3 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে, কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার করতে আরম্ভ করেন কে? আলাউদ্দিন খিলজি? শুধু আমি উত্তরগুলো বলার চেষ্টা করছি, তোমরা অবশ্যই উত্তরগুলো করার চেষ্টা করবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পাগলা গণেশ একটি কি বিষয়ক গল্প? পাগলা গণেশ একটি কল্প বিজ্ঞান বিষয়ক গল্প। তাহলে পাগলা গণেশ একটি কি বিষয়ক গল্প? কল্প বিজ্ঞান। খুব বড় চিত্রকর হবে তুমি, কে এ কথা বলেছিলেন? খুব বড় চিত্রকর হবে তুমি এ কথা বলেছিলেন খোকনের আঁকার শিক্ষক। বনফুল ছদ্মনামে লিখতেন। তাহলে বনফুল ছদ্মনামে কি লিখতেন? বলাইচাঁদ মুখোপাধ্যায়। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে ড্যাশ? তাহলে শূন্যস্থানে পূরণে কি হবে? ছন্দ আছে জ্যোৎস্নাতে। ককনদ শব্দের অর্থ কি? ককনদ শব্দের অর্থ হলো লাল পদ্ম। তাহলে ককনদ শব্দের অর্থ কি? ককনদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম। জাহান্নাম, এই জাহান্নাম শব্দটি কোন শব্দ? জাহান্নাম শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। এই 7-এর অথবার প্রশ্নের উত্তর হবে প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? এর সঠিক উত্তর হবে তদ্ভব শব্দের উদাহরণ দিচ্ছে যেহেতু এর সঠিক উত্তর কানাই। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্ট শব্দকে কি বলা হয়? উত্তর হবে সঠিক উত্তর হবে তদ্ভব শব্দ। তাহলে সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্ট শব্দকে বলা হয় কি? তদ্ভব শব্দ। 8-এর অথবার প্রশ্ন হচ্ছে, তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণের বিকৃতির কারণে রূপ বদলেছে, তাদের বলা হয় অর্ধ তৎসম শব্দ। তাহলে তাদের কি বলা হয়? অর্ধ তৎসম শব্দ। 4 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ কোথায় আশ্রয় নিয়েছিলেন? হিমালয়ের গিরিগুহায়, না গভীর জঙ্গলে, না মহাকাশে, না বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? এর সঠিক উত্তর হবে হিমালয়ের গিরিগুহায়।
2 নম্বর প্রশ্ন হচ্ছে, হিন্দু মুসলমানের অটুট মিলন পরিলক্ষিত হয় অর্থনৈতিক, সামাজিক, শিল্পকলা, রাজনৈতিক ক্ষেত্রে। এর সঠিক উত্তর হবে শিল্পকলা ক্ষেত্রে। ছন্দ বাজে, ছন্দ কিসে বাজে? ঘড়ির কাঁটায়, মোটর চাকায়, রেলগাড়িতে, দিনরাত। তাহলে ছন্দ বাজে মোটর চাকায়। তাম্রস শব্দটির একটি প্রতিশব্দ। তাহলে তাম্রস শব্দটির একটি প্রতিশব্দ কি? অমৃত, শতদল, কমল, গরল। এর সঠিক উত্তর হবে শতদল। চা একটি, চা একটি কোন শব্দ? ইতালীয়, তিব্বতী, স্পেনীয়, চীনা শব্দ। এর সঠিক উত্তর হবে চীনা শব্দ। টপর শব্দটি কোন শব্দ? তদ্ভব শব্দ, তৎসম শব্দ, খাঁটি দেশি শব্দ, না অর্ধ তৎসম শব্দ? তাহলে টপর শব্দটি হবে খাঁটি দেশি শব্দ। রোদ্দুর শব্দটি কোন শব্দ? তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, না মিশ্র শব্দের উদাহরণ? তাহলে রোদ্দুর শব্দটি হবে অর্ধ তৎসম শব্দের উদাহরণ। মিশ্র শব্দের একটি উদাহরণ কি? মিশ্র শব্দের উদাহরণ হলো আকাশগাং, তামাক, দ্বীপশলাকা, না গ্রাম? মিশ্র শব্দের একটি উদাহরণ হলো আকাশগাং। শব্দগুলির মধ্য থেকে ইংরেজি শব্দটি হলো সাবান, আনারস, লিস্ট, কৃষ্ণ। এর সঠিক উত্তর হবে লিস্ট। এবার আমরা 5 নম্বর সেটের দেখে নেব। 5 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে, আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম কি? মিনার, মিনারেট, ইমারত। এর সঠিক উত্তর হবে মিনার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কত? পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 100 বছর, 150 বছর, না 200 বছর? এর সঠিক উত্তর হবে 200 বছর। ককনদ শব্দের অর্থ কি? নীল পদ্ম, লাল পদ্ম, সাদা পদ্ম। তাহলে ককনদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম। ছন্দ আছে, ছন্দ কিসে আছে? জ্যোৎস্নাতে, পূর্ণিমাতে, ভোর রাতে। এর সঠিক উত্তর হবে জ্যোৎস্নাতে। তাহলে ছন্দ কিসে আছে? ছন্দ আছে জ্যোৎস্নাতে। তারপরে প্রশ্ন 5 নম্বর হচ্ছে, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, এই উদ্ধৃতিটির কবিকে? উদ্ধৃতিটির কবি হচ্ছে বাইরন। টিভি শব্দটি হলো বিদেশি শব্দ, মুন্ডমাল শব্দ, খণ্ডিত শব্দ? এর সঠিক উত্তর হবে মুন্ডমাল শব্দ। বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দটি হলো বাজিকর, বেহাত, বনচারাল। এর সঠিক উত্তর হবে বাজিকর। কোনটি তৎসম শব্দ? পত্র, কেষ্ট, গাড়ি? কোনটি তৎসম শব্দ? পত্র, কেষ্ট, না ঘড়ি? এর সঠিক উত্তর হবে পত্র। এরপর আমরা 6 নম্বর স্কুল সেট দেখে নেব, বার্লো গার্লস হাই স্কুল। এরপর এই স্কুলের আমরা এমসিকিউ গুলো দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, পাগলা গণেশ একটি কি বিষয়ক গল্প? পাগলা গণেশ একটি বিজ্ঞান, না কল্পবিজ্ঞান, না রূপকথা বিষয়ক গল্প? পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রকৃতির ছবি, না প্রতিকৃতি, না আত্মপ্রতিকৃতি? এর সঠিক উত্তর হচ্ছে প্রতিকৃতি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশে কি? কামারপাড়া, না কুমোরপাড়া, না পটুয়াপাড়া? এর সঠিক উত্তর হবে কুমোরপাড়া। ছন্দে শুধু কান রাখো কবিতার কবি হলেন কে? মধুসূদন দত্ত, না অজিত দত্ত, না রবীন্দ্রনাথ ঠাকুর? ছন্দে শুধু কান রাখো কবিতার কবি হলেন অজিত দত্ত। মাতৃভাষায় কবিতাটি বাংলায় তর্জমা করেছেন কে? কেদারনাথ সিং, আশরাফ সিদ্দিকী, না মল্লিকা সেনগুপ্ত? সঠিক উত্তর হয়ে যাবে মল্লিকা সেনগুপ্ত। ইন্দিবর শব্দের অর্থ হলো লাল পদ্ম, নীল পদ্ম, না সাদা পদ্ম? ইন্দিবর শব্দের অর্থ হলো, এর প্রশ্নের সঠিক উত্তর হবে নীল পদ্ম। তাহলে হরতাল শব্দটি কোন শ্রেণীর? হরতাল শব্দটি গুজরাটি। তারপর প্রশ্ন হচ্ছে, হাঁসফাঁস শব্দটি হলো, হাঁসফাঁস শব্দটি কি শব্দ? খাঁটি দেশি শব্দ, বিদেশি শব্দ, না প্রাদেশিক শব্দ? এর সঠিক উত্তর হবে খাঁটি দেশি শব্দ। এরপর আমরা 7 নম্বর স্কুল সেট দেখে নেব। 7 নম্বর স্কুল সেটের প্রথম প্রশ্ন হচ্ছে, রামকিঙ্কর শান্তিনিকেতনের প্রথম কোন বিষয়টি শুরু করেন? এর সঠিক উত্তর হবে অয়েল পেন্টিং। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে তাকে বলা হয় কি? স্তম্ভ, না মিনারেট, না কুতুব মিনার, না শহীদ মিনার? এর সঠিক উত্তর হবে মিনারেট। কবি নীল রংটি ধার দিতে চায় কাকে? মাছরাঙাকে নীল রংটি ধার দিতে চায়। ককনদ শব্দের অর্থ হলো লাল পদ্ম। তোমরা দেখবে এই প্রশ্নটাই কিন্তু প্রশ্নভিত্তিতে বারে রিপিট হয়েছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ককনদ শব্দের অর্থ কি। তারপরে প্রশ্ন হচ্ছে, ছন্দ বাজে,
ছন্দ কিসে বাজে? ছন্দ বাজে মোটর চাকায়। মাতৃভাষা দিবস হলো, তাহলে মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? 21শে ফেব্রুয়ারি। কোনটি তদ্ভব শব্দ? এই কানাই না কার্য না কেষ্ট না কৃষ্ণ? এখানে তদ্ভব শব্দের উদাহরণ কোনটি? কানাই। তারপরে প্রশ্ন হচ্ছে চা, চিনি, লিচু এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? চা, চিনি, লিচু এই শব্দগুলি চীনা ভাষা থেকে এসেছে। ঝাঁটা, ঝাঁটা শব্দটি কোন শব্দ? ঝাঁটা শব্দটি হচ্ছে দেশি শব্দ। যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বলে কি? তদ্ভব না তৎসম না অর্ধ তৎসম না মিশ্র শব্দ? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তৎসম শব্দ। তাহলে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বলে তৎসম শব্দ। এরপর আমরা 8 নম্বর স্কুল সেট দেখে নেব। 8 নম্বর স্কুল সেটের প্রথম প্রশ্ন হচ্ছে গণেশের বড় ছেলের বয়স কত? গণেশের বড় ছেলের বয়স হচ্ছে 174 বছর। পাগলা গণেশ কলকাতার সায়েন্স কলেজে পড়াতেন। তাহলে পাগলা গণেশ কলকাতার সায়েন্স কলেজে কি পড়াতেন? মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। কলা ভবনের অধ্যক্ষ ছিলেন। কলা ভবনের অধ্যক্ষ কে ছিলেন? নন্দলাল বসু। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মধুহীন করণাগ তব মন কক নদে। এখানে মধু বলতে কি বোঝানো হয়েছে? কবি মধুসূদনকে বোঝানো হয়েছে। 21শে আন্দোলন যে মাতৃভাষার জন্য হয়েছিল, তাহলে 21শে আন্দোলন কোন মাতৃভাষার জন্য হয়েছিল? বাংলা মাতৃভাষার জন্য 21শে আন্দোলন হয়েছিল। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি কার? উক্তিটি বাইরনের। হরতাল, এই হরতাল শব্দটি কোন শ্রেণীর? হরতাল শব্দটি গুজরাটি শ্রেণীর। নোনা, আতা, পেঁপে এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? নোনা, আতা, পেঁপে এই শব্দগুলি এসেছে পর্তুগিজ শব্দ থেকে। তাহলে নোনা, আতা, পেঁপে এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ শব্দ থেকে এসেছে। এবার এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের লাস্ট সমাধান 9 নম্বর স্কুল সেট এই সমাধান। আলোচনা কেমন লাগছে? আলোচনা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ খুব তাড়াতাড়ি এই প্রশ্ন বিচিত্রার এসএকিউ এর সমাধান নিয়ে আসবো। অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমি যেই তোমাদের সামনে এসএকিউ তুলে ধরবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। 9 নম্বর সেটের স্কুল সেটের প্রথম প্রশ্ন হচ্ছে সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ কোথায় আশ্রয় নিয়েছিলেন? হিমালয়ের গিরিগুহায়। খোকন একদিন সত্যি সত্যি এঁকে ফেললো। খোকন একদিন সত্যি সত্যি কি এঁকে ফেলেছিল? ইউক্যালিপটাস। পাগলা গণেশ একটি কি বিষয়ক গল্প? পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। এই প্রশ্নটিও কিন্তু বারবার রিপিট হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবে। বিন্নি ধানের মাঠে শোনা যায়। বিন্নি ধানের মাঠে কি শোনা যায়? গুলির আওয়াজ। কোনটি তদ্ভব শব্দ? এখানে তদ্ভব শব্দের উদাহরণ হচ্ছে কানাই। তাহলে কোনটি তদ্ভব শব্দ? কানাই হচ্ছে তদ্ভব শব্দ। যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণের বিকৃতির কারণে রূপে বদলেছে তাদের বলা হয় কি? অর্ধ তৎসম শব্দ। একটি সংকর শব্দের উদাহরণ হলো পিতা ঠাকুর। তাহলে একটি সংকর শব্দের উদাহরণ কি? পিতা ঠাকুর। কোনটি অর্ধ তৎসম শব্দ? এখানে মিত্তির হচ্ছে অর্ধ তৎসম শব্দের উদাহরণ। এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 9টি সেটের এমসিকিউ সমাধান। আলোচনায় কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।